জয় মা গৌরী, জয় শ্রী গণেশ। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে বাড়িতে কিভাবে আপনারা গণেশজির হাবন করবেন। ছোটোখাটো করে হাবন করবেন। অনেকে হাবন করতে চান গণেশজির, কিন্তু আপনারা হয়তো সঠিক নিয়ম পদ্ধতি জানেন না বলে অনেকে করতে পারেন না। নিজেরাই করুন। এবং যাদের গণেশজির কৃপা কম আছে বা বাড়িতে শুভ শক্তির প্রভাব কম আছে, আর শুভ শক্তির প্রভাব কম থাকলে দেখবেন সমস্ত কাজকর্ম বাধা খেয়ে যায় বা ধীরে ধীরে ঋণ দায়ে জড়িত হয়ে যায় এবং বাচ্চাদের পড়াশুনোয় মোটেই মনোযোগী হয় না। যে সমস্ত বাচ্চারা পড়াশুনো করতে চায় না, মনোযোগী হয় না, বারবার ভুলে যায়, মাসে একবার করে গণেশজির হাবন করুন। দুর্দান্ত ফল পাবেন। দেখুন, কম বেশি তো সবার বাড়িতে গণেশজির পুজো কিন্তু হয়, বা গণেশজির ফটো, বিগ্রহ বা মূর্তি থেকে থাকে। তো যাই থাকুক, সে বিগ্রহ থাক বা মূর্তি থাক, যাই থাক, আপনারা তাতেই পুজো দিতে পারেন। আর গণেশজি যদি রাখেন, মা গৌরীকে অবশ্যই রাখবেন। তা না হলে কিন্তু গণেশজি কখনো সেখানে থাকেন না বা আসেন না। মা গৌরী ছাড়া সেখানে আসেন না। তো এবার আমি নিয়ম বা কী কী হাবনে লাগবে বা কিভাবে করবেন সেটা বলবো। এবং হাবনের যে উপকরণ সেটা আমার প্লেলিস্টের মধ্যেই আছে। ফেসবুক বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আমি নতুন করে ওটা বলবো না। তো চলুন কিভাবে করবেন। গণেশজির হাবন মাসে একবার করবেন, বুধবার ধরে করবেন। এবং গণেশজিকে সিন্দুর, কুমকুম, লাল চন্দন অবশ্যই চড়াবেন। ভোগ নিবেদন করবেন। পান, জটালা, নারকেলে কিন্তু স্বস্তিক চিহ্ন দেবেন। সুপারি দেবেন। অক্ষত গোটা অক্ষত আতপ চাল, দূর্বা 3টে বিল্লপত্র বা 5টা লাড্ডু বা 3টে লাড্ডু দেবেন। কলা দেবেন। ফল যদি সম্ভব হয় দেবেন, না হলেও কোনো অসুবিধা নেই। কারণ এটা প্রতি মাসে আপনারা বাড়িতে ছোটোখাটোর মতো করছেন, এটা হাবন কুণ্ডুর মতো করবেন। যদি হাবন কুণ্ডু না থাকে, বাড়িতে যদি আপনার পজিশন থাকে, ইট দিয়ে মেঝেতেও করতে পারেন। তো এবার বলা যাক কিভাবে করবেন। প্রথম কথা, আপনার একটা লাল আসন অবশ্যই লাগবে। লাল আসন আর লাল বস্ত্র, পূর্ব দিকে মুখ করে করবেন। তো আসনে বসার আগে মা ধরিত্রীর থেকে সর্বপ্রথমে অনুমতি নেবেন। পিতৃদেবের থেকে অনুমতি নেবেন। গুরুর থেকে অনুমতি নেবেন। মা কুলদেবী বা কুলদেবতা থাকলে তার থেকে অনুমতি নেবেন। তারপরে আপনি গণেশজির থেকে অনুমতি নিয়ে আসন গ্রহণ করবেন। গা বন্ধ করে নেবেন এবং হাবন যে সাজিয়ে নেবেন সেটা যেন পূর্ব দিকে মুখ করে হয়। তো যদি আপনাদের ঋণ দায় প্রচুর পরিমাণে থাকে বা অর্থ সংকটে ভুগছেন, তাহলে পশ্চিম দিকে মুখ করে হাবন করবেন। পশ্চিম দিকে অতি উত্তম। তো এবার হাবনে কিভাবে আহুতি দেবেন।
প্রথমে আপনারা অগ্নিদেবতাকে আহ্বান করবেন, পঞ্চদেবতাকে আহ্বান করবেন, যে উদ্দেশ্যে হবন করতে চাইছেন সেই উদ্দেশ্য করে অগ্নিদেবকে বলবেন বা পঞ্চদেবতাকে বলবেন ওই হবনে অধিষ্ঠিত হতে বা যজ্ঞ সম্পূর্ণ করে দিতে। তো এবার ঘি আহুতি দেবেন ওই অগ্নিকুণ্ডের মধ্যে। প্রথমে 3 বার ওম অগ্নি দেবতায় সোহা বলে আহুতি দেবেন। এবার পঞ্চদেবতাকে আহুতি দেবেন, ওম পঞ্চদেবতায় স্বাহা। 3 বার আহুতি দিলেন ঘি দিয়ে। এবার আপনার গুরুকে আহুতি দেবেন। গুরু যদি না থাকে ভগবান শঙ্করকে আহুতি দেবেন। এমনিও ভগবান শঙ্করকে আপনার আহুতি দিতেই হবে 3টে বিল্বপত্র দ্বারা। তারপরে নারায়ণজিকে আহুতি দেবেন। নারায়ণজিকে ওম শ্রী নারায়ণায় নমঃ বলে আহুতি দেবেন। কি দিয়ে? হলুদ কলকে ফুল বা পদ্ম ফুল আপনার সামর্থ্য অনুযায়ী। এবার মা গৌরীকে আহুতি দেবেন। মা গৌরী ছাড়া গণেশজি আসবেন না, তাই মা গৌরীকে 3টে বিল্বপত্র দিয়ে আহুতি দেবেন। ওম গৌরী পতায়ে স্বাহা 3 বার আহুতি দেবেন। দেওয়ার পরে গণেশজিকে আহুতি দেবেন। তো গণেশজিকে কি বলে আহুতি দেবেন? 3টে বিল্বপত্র প্রথমে আহুতি দেবেন। কেন বললাম? এই গৌরী পুত্রকে মা প্রসাদ স্বরূপে বা ভোজন স্বরূপে 3টে বিল্বপত্র দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কুবেরদেব একবার খুব অহংকার করেছিলেন যে উনি খুব ধনী, ওনার মতো ধনী কেউ নেই। সবাইকে নিমন্ত্রণ দিয়েছিলেন, কিন্তু গণেশজির নিমন্ত্রণ দেননি এবং ভগবান শঙ্কর বা মা গৌরীকে নিমন্ত্রণ দিয়েছিলেন। তো যেখানে পুত্রকে নিমন্ত্রণ না দেয় সেখানে পিতামাতা কখনোই যেতে পারেন না। তাই গণেশজিকেই পাঠিয়েছিলেন। মা গৌরী আর ভগবান শঙ্কর অসন্তুষ্ট হয়েছিলেন। তো গণেশজি কুবেরদেবের অহংকারকে চূর্ণ করার জন্য সব কিছু ভোজন গ্রহণ করতে লাগলেন। রুদ্ররূপে চলে গেলেন শুধু কুবেরের অহংকারকে ভাঙার জন্য। আর গণেশজিকে কেন নিমন্ত্রণ দেয়নি? উনি বলেছিলেন যে গণেশের কোনো ভালো কিছু শিক্ষা নেই, অনেক বেশি খেয়ে ফেলেন। বাড়িতে অতিথি আসলে মানে উনি অপমান বোধ হবেন বলে গণেশজিকে আর নিমন্ত্রণ দেননি। এবং গণেশজি কুবেরদেবের ওপরে এটা ভীষণভাবে ক্রোধিত হন এবং সমস্ত কিছু উনি একে একে ভোজন করতে থাকেন। ভোজন আর দিয়ে উঠতে পারছেন না। বাড়ি ঘর সোনা দানা যা ছিল কুবেরের ধন সব গণেশজি হজম করে নিয়েছে। লাস্টে কুবের দেবতাকে হজম করার বাকি ছিল। যখন কুবেরদেবকে হজম করতে যাচ্ছেন তখন পিছন পিছন ছুটছেন কুবেরদেব। ছুটতে ছুটতে মা গৌরীর কাছে গিয়ে
সাহায্য চাইলেন, মা তুমি আমাকে বাঁচাও, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করেছি, আমি অহংকার করেছি, অহংকারে চূর্ণ হয়ে গেছি, মা তুমি আমায় বাঁচাও। তখন মা গৌরী বুদ্ধি করে 3টে বিল্বপত্র নিয়ে গণেশজিকে বললেন, পুত্র তুমি শান্ত হয়ে যাও, এই বিল্বপত্র গ্রহণ করো। আর গণেশজি মায়ের প্রত্যেকটা কথা বাক্য অক্ষরে অক্ষরে পালন করেন। মা গৌরীকে উনি খুব সম্মান করেন, ভক্তি করেন। তখন ওই 3টো বিল্বপত্র নিয়ে গণেশজি আবার স্বাভাবিক রূপে ফিরে আসলেন। কুবেরদেব সব কিছু ফিরে পেলেন, ক্ষমা চেয়ে নিলেন যে আমার ভুল হয়ে গেছে গণেশজি, আমি বুঝতে পারিনি। তো সেই থেকে গণেশজিকে বিল্বপত্র না দিলে কোনো ভোগ প্রসাদ কোনো কিছুই গ্রহণ করেন না উনি, তাই বিল্বপত্র প্রথমেই দেওয়া হয়। তো এবার কি বলে আপনারা কোন মন্ত্র দিয়ে গণেশজিকে আহুতি দেবেন সেই মন্ত্র আমি বলবো। প্রথমে একটা বিল্বপত্র নেবেন, ওটা ঘিয়ে ডুবাবেন এবং প্রথমে বলবেন, ও মাতা গৌরী পুত্র স্বাহা। 3বার এই মন্ত্রটা 3টে বিল্বপত্র 3বার আহুতি দেবেন। দেওয়ার পরে এবার আপনারা লাড্ডু আহুতি দেবেন। 3টে হোক, একটা হোক, 5টা হোক, সামর্থ্য অনুযায়ী আহুতি দেবেন। ওম গৌরীপুত্র শ্রী গণেশায় স্বাহা এই মন্ত্রে। এবার 108টা যে দুর্বার কথা বললাম, ছোট ছোট করে দুর্বার আটি করবেন, বেশি বড় করে না। তো ওই ছোট ছোট করে দুর্বগুলো আটি করে 108 বার আহুতি দেবেন। কি মন্ত্রে দেবেন বলছি। ওম গম গণপতায়ে স্বাহা এই মন্ত্র দিয়ে, যদি এই মন্ত্র আপনাদের উচ্চারণ ঠিক না হয়, ওম শ্রী গণেশায় স্বাহা, তাও যদি না হয়, ওম শ্রী সিদ্ধিদাতায় স্বাহা এই মন্ত্র দিয়ে আপনারা গণেশজিকে 108 বার আহুতি দেবেন। দুর্ব ছোট ছোট করলেন, কোনো সমস্যা হলো না। এইভাবে হাবন করবেন, ভালো ঘি দিয়ে করবেন, ঘিটার জন্য পিওর হয়। কারণ আমরা এখন বাজারে যে সমস্ত ভেজাল ঘি দিয়ে হাবন করি, সে হাবনে ভগবান কখনো আসেন না বা সন্তুষ্ট হন না। আমরা ভাবি পুজো পাঠ দিচ্ছি, হাবন করছি, কম দামের ঘি দিয়ে কাজটা চালিয়ে দিই বা কম দামের ঘি দিয়েই দিয়ে দিই। এখানেই আমরা মারাত্মক ভুল করি। হাবনে সবসময় পিওর 1 নম্বর ঘি দিতে হয়, এটাই আপনারা জানেন না। যে ঘি খান, আমরা তবু ভেজাল খেতে পারি, কিন্তু হাবনে কিন্তু কখনো ভেজাল ঘি দিতে পারি না, তাতে হাবন সম্পূর্ণ হয় না। অত সহজে শুভশক্তিকে আনা যায় না, তাই সেই নিয়মে যেতে হবে। কখনোই দেবেন না, ভগবানকে যেটুকু দেবেন একদম শুদ্ধ পবিত্র ভালো জিনিস। নিজেরা খারাপ খান, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ভগবানকে সবসময় ভালোটাই নিবেদন করবেন, বাজারের সেরা জিনিসটাই নিবেদন করবেন। ভগবান দেখবেন খুব খুশি হবেন। বাড়িতে যখন অতিথি আসে আমরা কি করি? আমরা কি অতিথি কি খারাপ খাওয়াই? আগে ভালোর জিনিসটাই খাওয়াই, কারণ অতিথি নাইলে বদনাম করবে। ঠিক ভগবানও এরকম। তো যাই হোক, যদি আমার এই
মানে প্রক্রিয়াটা বা এই বিষয়টা ভালো লাগে ভিউয়ার্স, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, বা যদি ভিডিও দেখে ভালো লাগে বা আপনাদের মনোনীত হয় তবেই সাবস্ক্রাইব করবেন। এটাই আমার বলার ছিল। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।